শুরু হয়ে এই বাকখালী নদীটা আপনার গড়িয়ে পড়েছে বঙ্গোপসাগরে। এই বঙ্গোপসাগরের পাদদেশে এবং এই বাকখালী নদীর দুই কিনারায় যারা অবস্থানরত 11,000 অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। 11,000 দখলদারদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, এই গত আওয়ামী লীগ সরকারের আমলে গত 15 বছরে কক্সবাজারে অন্তত 3,000 ভূমিদস্যু বাকখালী নদীর কিনারা দখল করে বহুতল ভবন স্থাপনা তৈরি করেছেন এবং তাদের উচ্ছেদের দাবি জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং বাকখালী নদীর যে কস্তুরাঘাট নামক যে স্থানটা আছে সেখানে প্রশাসন অভিযান চালিয়েছিল ঠিকই, কিন্তু দখলদারদেরকে উচ্ছেদ করেছিল তাও সত্য, কিন্তু পুনর্বার তারা আবার সেখানে দখল করেছে। আমরা যেখানে নদী দখল হবে, নদী দূষণ হবে, আমরা সেখানে সোচ্চার হব। কক্সবাজার জেলায় আপনার 7টি বড় বড় নদী রয়েছে, বাকখালী, মাতামুহুরী, নাফ নদী, কুহিলিয়া নদী এবং পাশাপাশি বঙ্গোপসাগর আমাদের বিরাট সম্পদ। এবং সারা বাংলাদেশে নদী কমিশনের রিপোর্ট অনুযায়ী 2018 সালের নদী কমিশনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 907টি বড় বড় নদী রয়েছে এবং অসংখ্য হালবিল নদী নালা জলাশয় আমাদের রয়েছে। এই জলাশয়, এই সমুদ্র আমাদের সম্পদ। এই সমুদ্র যদি হারিয়ে যায়, এই জলাশয় যদি হারিয়ে যায়, আমরা কেউ নিরাপদে বসবাস করতে পারবো না। আজকে যে অকালে বন্যা হচ্ছে, আজকে খরা হচ্ছে, আজকে একটু বৃষ্টিতে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে 1 সপ্তাহ আগে কক্সবাজার শহর ডুবে গিয়েছিল। এই কক্সবাজার শহর ডুবে যাওয়ার ইতিহাস আপনারা জানেন। একদিকে পাহাড় কাটা, একদিকে নদী দখল, একদিকে হাল দখল, একদিকে সমুদ্র দখল, সবকিছু মিলিয়ে আজকে সমুদ্র এবং নদী দখলের যে মহোৎসব চলছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। বিশ্বব্যাপী আমাদের এই প্রোগ্রাম চলমান রয়েছে এবং আমরা ধরিত্রী রক্ষায় আমরা ধরা এবং ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অফ বিপিআই এর মাধ্যমে সারা বাংলাদেশে তথা বিশ্বের বিভিন্ন স্থানে আমরা আজকে প্রোগ্রাম পালন করতেছি। আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জনবান্ধব সংগঠনে গড়ে তোলবার জন্য এবং আমরা আগামী দিনে এই বাকখালীর পাড়ে একটি বিশাল বিশাল জনসমাবেশ করার একটা পরিকল্পনা গ্রহণ করেছি এবং জনসচেতনতামূলক কর্মসূচি হিসাবে আজকে আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে প্লাস্টিক দূষণ এবং নদী দূষণের বিরুদ্ধে আমরা আজকে প্রতীকীভাবে ময়লা পরিষ্কার করার, একটা বর্জ্য পরিষ্কার করার কর্মসূচি আমাদের রয়েছে। আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করব। আমরা পরন্ত এই বিকেলে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি শুধু এই কথাটাও বলতে চাই, সারা বাংলাদেশের 1/3 অর্থাৎ 30% নদী আজকে হাল দখল হয়ে গেছে। যেসব খাল দখল হয়ে গেছে এবং সেই সব খালের তালিকা চিহ্নিত করে, যেসব নদী দখল হয়ে গেছে সেই সব নদীর তালিকা চিহ্নিত করে সরকারের কাছে আমরা উপস্থাপন করব এবং সরকারের কাছে আমরা দাবি পেশ করব। যদি তা না হয়, তা যদি বাস্তবায়ন না হয়, আমরা মানববন্ধন থেকে আরম্ভ করে, হরতাল থেকে আরম্ভ করে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচির মাধ্যমে এবং এই রাষ্ট্রকে সুন্দর রাখবার জন্য, এই দেশকে সুন্দর রাখবার জন্য, এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবার জন্য আমাদের স্ব অবস্থান থেকে আমরা যে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ধরিত্রী রক্ষায় আমরা ধরার পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের যে সমস্ত কর্মসূচি কেন্দ্রীয়ভাবে আমাদেরকে দেবেন সকল কর্মসূচি আমরা সফলভাবে বাস্তবায়ন করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।